এলিমেন্টার ওয়ার্ডপ্রেসের সবথেকে জনপ্রিয় ড্র্যাগ অ্যান্ড ড্রপ পেজ বিল্ডার, তার নাম এলিমেন্টার। এই এলিমেন্টার দিয়ে আপনি প্রফেশনাল ওয়েবসাইট বানাতে পারেন। তারপরেও আপনার যদি কোনো কোডিং নলেজ না থেকে থাকে, কোডিং নলেজ ইন দ্য সেন্স ধরুন HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, jQuery, এই সমস্ত প্রফেশনাল যে কোডিং ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, আপনার যদি এই সমস্ত কোডিংয়ের বিষয়ে অত বেশি নলেজ না থেকে থাকে, তারপরেও আপনি এই এলিমেন্টার ইউজ করে প্রফেশনাল ওয়েবসাইট বানাতে পারেন। দেখুন, এলিমেন্টার ইউজ করার বেশ কিছু সুবিধা রয়েছে। যেমন ধরুন, আপনি রিয়েল টাইমে আপনার যে চেঞ্জেসগুলো আপনি করছেন সেগুলো দেখতে পারবেন। রিয়েল টাইম মিনস আপনি লাইভ মোডে আপনার ওয়েবসাইটে এডিট করতে পারেন এবং সেগুলো রিয়েল টাইমে সেই পরিবর্তনগুলো আপনি দেখতে পারেন। এছাড়াও আরেকটি সুবিধা কী রয়েছে, এলিমেন্টারের বিভিন্ন টেমপ্লেট রয়েছে যেগুলো প্রি বিল্ড টেমপ্লেট। সেই টেমপ্লেটগুলোও কিন্তু আপনি ইউজ করে প্রফেশনাল ওয়েবসাইট বানাতে পারেন। আরেকটি ফিচার যেটা বলতেই হয় সেটা এলিমেন্টারের প্রো ভার্সন। অবভিয়াসলি আপনি যদি এলিমেন্টারের ফ্রি ভার্সন ইউজ করেন তো সেক্ষেত্রে যতটা না ফিচার পাবেন, আপনি যদি প্রো ভার্সন ইউজ করেন তো তার থেকে অবশ্যই বেশি ফিচার পাবেন। তো যাই হোক, আজকে আমরা দেখব আপনি আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে কীভাবে এলিমেন্টার প্লাগইন ইনস্টল করবেন এবং সেটাকে কাস্টমাইজ করবেন। তো চলুন দেখা যাক। তো আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে এসেছি। এবার আমরা কী করব, বাঁদিকের যে অপশানগুলোর মধ্যে প্লাগইনস বলে যে অপশানটি রয়েছে, এখান থেকে আমরা অ্যাড নিউ প্লাগইন করব। অ্যাড নিউ প্লাগইন করার পর ডান দিকে সার্চ বার থেকে আমরা সার্চ করব এলিমেন্টার। দেখুন, এলিমেন্টার সার্চ করার সাথে সাথে আমাদের এলিমেন্টার ওয়েবসাইট বিল্ডার যে প্লাগইনসটা রয়েছে সেটা দিয়ে দিয়েছে। আমরা এখান থেকে ইনস্টল করব। আমাদের ইনস্টলেশন কমপ্লিট। এরপর আমরা কী করব, এটাকে অ্যাক্টিভেট করে দেব। এরপর আমরা কী করব, একটা পেজ ক্রিয়েট করব। তো পেজ ক্রিয়েট করার জন্য আমরা পেজে এসে অ্যাড নিউ পেজ করতে পারি, অথবা পেজের মধ্যে এসে এখান থেকে অ্যাড নিউ পেজ করতে পারি। তো পেজ ক্রিয়েট করার জন্য আমরা ফার্স্ট পেজের টাইটেল দেব টেস্ট পেজ। পেজের টাইটেল দেওয়ার পর আমরা এখান থেকে পেজটা পাবলিশ করে দেব। পাবলিশ করে দেওয়ার পর আমরা ডিরেক্টলি এখান থেকে এডিট উইথ এলিমেন্টার করতে পারি, অথবা আমরা পেজের মধ্যে এসে এই যে আমাদের টেস্ট পেজটাকে আমরা এডিট করতে পারি। এডিট করার পর সেই সেম পেজেই আমরা চলে যাব। এখান থেকে আমরা ডিরেক্টলি এডিট উইথ এলিমেন্টার করতে পারি। তো দেখুন, এডিট উইথ এলিমেন্টার করার সাথে সাথেই আমাদের এলিমেন্টার দিয়ে পেজ ডিজাইন করার যে অপশানগুলো সেগুলো চলে এসছে। এই যে বাঁদিকের যে অপশানগুলো রয়েছে, এই অপশানগুলো ইউজ করেই আমরা এলিমেন্টার দিয়ে পেজ বিল্ড করব। তো দেখুন, ফার্স্টে লেআউট রয়েছে, দেন বেসিক রয়েছে, তারপর রয়েছে প্রো। তো আমরা যেহেতু এলিমেন্টারের ফ্রি ভার্সন ইউজ করছি, তো সেই জন্য আমাদের প্রো ভার্সনগুলো লক সাইন দিচ্ছে, মানে এগুলো আমরা এখন ইউজ করতে পারবো না। তো আমরা কী করবো, আজকে আমরা এলিমেন্টারের যে ফ্রি ভার্সনটি রয়েছে, ফ্রি ভার্সনের যে ফিচারগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব। আর নেক্সট ভিডিওতে আমরা এলিমেন্টারের প্রো ভার্সন নিয়ে আলোচনা করব। তো আমি এটাকে হাইড করলাম। এরপর রয়েছে জেনারেল, এই অপশানগুলো আমরা ইউজ করতে পারবো। দেখুন, ডিজাইন করার আগে যদি আমরা এই যে ফিচারগুলো রয়েছে এই ফিচারগুলো সম্পর্কে ভালোভাবে জেনে নিই, তাহলে কিন্তু আমাদের পেজটা ডিজাইন করতে খুব একটা অসুবিধা হবে না। আর এই বেসিক বলুন বা প্রো বলুন বা জেনারেল বলুন, এই অপশানগুলোর মধ্যে যে ফিচারগুলো দেওয়া রয়েছে, এই ফিচারগুলো সম্পর্কে আমাদের যখন ফুল আইডিয়াটা হয়ে যাবে, দেন আমরা কী করব, আমাদের যখন যেটা প্রয়োজন আমরা সেই হিসাবে এখান থেকে ফিচারটা ড্র্যাগ করে এখানে ড্রপ করে দেন আমরা ডিজাইনটা বানাতে পারবো। তো চলুন দেখা যাক ফার্স্ট যে অপশানগুলো রয়েছে আমাদের, কন্টেনার অ্যান্ড গ্রিড। তো দেখুন, ফার্স্ট আমরা যখন এলিমেন্টার দিয়ে কোনো পেজ ডেভেলপ করব, তো আমরা কী করব, এখান থেকে একটা লেআউট নেব। তো লেআউট নেওয়ার জন্য আমি সাপোজ এই লেআউটটা নিলাম। এই লেআউটটা নেওয়ার পর আমি যদি পার্টিকুলার এই লেআউটটাকে ডিজাইন করতে চাই, তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, এই যে 6 ডট রয়েছে এই 6 ডটে ক্লিক করতে হবে। 6 ডটে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখুন লেআউটের মধ্যে কন্টেনার অ্যান্ড গ্রিড, আমরা এখান থেকে কন্টেনারও নিতে পারি এবং গ্রিড অপশনটাও নিতে পারি। তো আমরা কীভাবে নেব, আমরা যদি কন্টেনার নিতে চাই তো এখান থেকে আমরা কন্টেনারটাকে এইভাবে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবো। এবার আমরা যদি গ্রিড অপশনটাকে নিতে চাই তাহলে আমরা কী করব, গ্রিড অপশনের উপর লেফট ক্লিক করে আমরা এখান থেকে ড্র্যাগ করে এটাকে নিয়ে এর মধ্যে ছেড়ে দেবো। তো আমাদের গ্রিড অপশনটা চলে এসছে। এবার আমরা বুঝে নিই যে কন্টেনার এবং গ্রিড এই জিনিসটা কী। দেখুন, আমরা যদি কন্টেনার ইউজ করি তাহলে কি হয়, আমাদের কন্টেনার হচ্ছে একটি লেআউটের মধ্যে আমাদের ডিজাইন করার অপশন দেবে। আর আমরা যদি গ্রিড অপশন ইউজ করি তো কী হবে, এক্ষেত্রে একটি কলাম এবং একটি রো, এই দুটি অপশন আমাদের ইউজ করতে দেবে। দেখুন, যেহেতু আমরা কন্টেনারটা নিয়েছি,
কন্টেনার নেওয়ার ফলে কি হয়েছে, আমাদের দেখুন প্রত্যেকবার আমরা যখনই কন্টেনার নিচ্ছি আমাদের প্রত্যেকবার কিন্তু একটা সিম্পল রো আমাদের এডিট করতে দিচ্ছে। গ্রিড নিলে কি হবে, দেখুন এখানে একটা রো এবং কলাম দুটো অপশনই আমরা ইউজ করতে পারছি। তো চলুন আমরা দেখি এরপরে কী অপশনটি রয়েছে। এরপরে রয়েছে হেডিং। হেডিংয়ের জন্য আমরা কী করবো, হেডিংটাকে সিম্পল আমরা এখান থেকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবো। আমরা সিম্পলি এই পেন সাইনের উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখুন অ্যাড ইয়োর হেডিং টেক্সট হেয়ার। তো এখানে আমরা কী করব, মাই ফার্স্ট হেডিং। এরপরের অপশন রয়েছে দেখুন HTML ট্যাগ। দেখুন এই জায়গাটা ভালো করে একটু দেখে নেবেন, H1 থেকে H6 এগুলো আমাদের হেডারের একটি ভাগ। H1 থেকে H6 আমরা প্রত্যেকটা হেডার এখানে ইউজ করতে পারি। তো H1 যে হেডারটা হয় সেটা বেসিক্যালি আমাদের ওয়েবসাইটে একটাই হয়, H1। আর পরবর্তীকালে যখন আমরা ব্লগ লিখব বা কোনো পেজ ক্রিয়েট করব বা পেজের মধ্যে যখন আমরা কোনো হেডিং দেবো, সেক্ষেত্রে আমরা H2 থেকে H6 এই পর্যন্ত হেডিং আমরা ইউজ করতে পারি। তো এই স্প্যান এবং পি এটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। তো আমরা কী করব, আমরা এটাকে হেডিং 3 করতে পারি, বা এটাকে আমরা H4 করতে পারি, এটাকে H5 বা 6 যা হয় আমরা করতে পারি। তো এটা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা চেঞ্জ করতে পারি। তো আমরা কী করব, এটাকে H2 হিসাবে রেখে দেবো। এরপরে আমাদের কী অপশনটি রয়েছে দেখুন, ইমেজ। আমরা যদি ইমেজটাকে এখানে নিয়ে যাই, তো আমরা এখান থেকে ইমেজ অ্যাড করতে পারবো। ইমেজ যদি আমরা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা কী করব, আমরা আবার পেন সাইনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে অপশন দিচ্ছে দেখুন চুজ ইমেজ। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি আপনার পছন্দ মতো একটা ইমেজ এখান থেকে নিতে পারেন। তো আমি আমার পছন্দ মতো একটা ইমেজ এখান থেকে নিয়ে নিলাম। যখন আমার ইমেজটা সিলেক্ট করা হয়ে যাবে, ডান দিকের নিচে একটা অপশন রয়েছে সিলেক্ট। তো আমরা যখন সিলেক্ট অপশনে ক্লিক করব, আমাদের ইমেজটা এখানে চলে আসবে। এবার আসি ইমেজ রেজলিউশন। ইমেজ যে সাইজটা রয়েছে সেই রেজলিউশনটা আপনি কীভাবে চেঞ্জ করতে পারেন। আপনি এখানে থাম্বনেল করতে পারেন 150x150, বা ধরুন 1024x1024। এছাড়াও আপনি যদি কাস্টম সাইজ ইউজ করতে চান, তো সেক্ষেত্রে আপনি কাস্টম অপশনটাকে ইউজ করতে পারেন। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো সাইজ দিতে পারেন। আমি এখানে যদি 500x500 দিয়ে এখান থেকে অ্যাপ্লাই করে দিই, তো এটা 500x500 রেজলিউশনে ছবিটা তৈরি হয়ে যাবে। আর এই ইমেজের সাথে যদি আপনি লিঙ্ক ইউজ করতে চান, মানে লিঙ্ক ইন দ্য সেন্স যখন কেউ এই ইমেজটার উপর ক্লিক করবে, তাকে যদি আপনি অন্য কোথাও রিডাইরেক্ট করতে চান, তো সেক্ষেত্রে আপনি এই লিঙ্ক অপশনটা ইউজ করতে পারেন। এখান থেকে আপনি কাস্টম ইউআরএল করতে পারেন। কাস্টম ইউআরএল করে আপনি যদি অন্য কোনো ইউআরএল দেন, যেমন ধরুন আমি এখান থেকে দিলাম আমাদের যে সার্ভিস পেজটা রয়েছে, সার্ভিস পেজের লিঙ্কটা যদি আমি এখানে বসিয়ে দিই আর দিয়ে আমি যদি পাবলিশ করে দিই, তাহলে যদি কেউ এই ইমেজটার উপর ক্লিক করে, সে কিন্তু রিডাইরেক্ট হয়ে আমাদের সার্ভিস পেজে চলে যাবে। দেখুন এখানে একটা ছোটো অপশন রয়েছে, এখানে দেখুন রয়েছে ওপেন ইন নিউ উইন্ডো অ্যাড নো ফলো। আমরা যদি ওপেন ইন নিউ উইন্ডো করি, তাহলে কী হবে, এখানে যখনই কেউ ক্লিক করবে, সেটা তখন কী হবে, নতুন আর একটা ট্যাব ওপেন হবে এবং সেই ট্যাবে আমাদের সার্ভিস পেজটা ওপেন হবে। এরপরে অপশনটি রয়েছে দেখুন অ্যাড নো ফলো। এটা বেসিক্যালি এসইওর একটা পার্ট। তো যখন আমরা এসইও শুরু করব, তখন আমরা এই অ্যাড নো ফলো বা ডু ফলো লিঙ্ক কী হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এরপর যদি আমরা দেখি যে আমাদের ওয়েবসাইটের টেস্ট পেজ কেমন হচ্ছে, দেখুন এই যে ছবিটা আমরা অ্যাড করেছিলাম এবং এর পিছনে একটা লিঙ্ক দেওয়া রয়েছে। তো আমরা যদি এখান থেকে ক্লিক করি, দেখুন আমাদের নিউ একটা ট্যাব খুলে গেছে এবং সেখান থেকে আমাদের সার্ভিসের যে পেজটা সেটা চলে এসছে। এরপরে অপশনটি রয়েছে দেখুন টেক্সট এডিটর। এখানেও যদি আমরা টেক্সট এডিটর অপশনটাকে নিয়ে আসি, এটা বেসিক্যালি আমাদের প্যারাগ্রাফ। আমাদের হেডিংয়ের পর যদি আমরা কোনো প্যারাগ্রাফ ইউজ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা এই টেক্সট এডিটর এই অপশনটা ইউজ করতে পারি। এরপরে রয়েছে ভিডিও। যদি আমরা আমাদের পেজে কোনো ভিডিও এমবেড করতে চাই, তো সেক্ষেত্রে আমরা এই ভিডিও অপশনটাকে ইউজ করতে পারি। এখন যদি আপনি ইউটিউব থেকে কোনো ভিডিও এখানে পোস্ট করতে চান বা ইউটিউবে কোনো ভিডিও এখানে শো করতে চান, সেই অপশনটা কিন্তু এখানে রয়েছে। তো দেখুন এখানে ভিডিও এই অপশনটাকে যদি আপনি এডিট করতে চান, তো সেক্ষেত্রে আপনি এই পেনের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে সোর্স। আপনি সোর্স কোন প্ল্যাটফর্ম থেকে আপনি এই ভিডিওটা দেখাতে চাইছেন। আপনি ইউটিউব রয়েছে, ভিমিও রয়েছে, ডেইলি মোশন রয়েছে, ভিডিও প্রেস, সেলফ হোস্টেড। তো আমি ইউটিউবের এক্সাম্পলটা দিচ্ছি। আপনি যদি ইউটিউব থেকে কোনো ভিডিও এখানে শো করাতে চান, তো সেক্ষেত্রে সেই ভিডিওর লিঙ্কটা এখানে শো করিয়ে দেবেন। দেখুন এখানে যেমন একটা লিঙ্ক রয়েছে, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাই কিন্তু এই ভিডিওর লিঙ্ক। আপনার যদি কোনো ভিডিও থেকে থাকে এবং সেই ভিডিওর লিঙ্ক আপনি কপি করে এখানে পেস্ট করে দিলে সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে। এরপরে যে অপশনগুলো রয়েছে দেখুন অটো প্লে।
মানে যদি কেউ আপনার ওয়েবসাইটে এসে এই পেজটা স্ক্রল করতে থাকে তো আপনার ভিজিটর অটোমেটিক্যালি ভিডিওটা দেখতে পারবে। তো এই অপশনটাকে যদি আপনি ইয়েস করে দেন তো সেক্ষেত্রে হবে। দেখুন আমি যখন ইয়েস করে দিলাম তো অটোমেটিক্যালি আমার ভিডিওটা কিন্তু চলছে। তো এখানে দেখুন প্লে অন মোবাইল, আপনি মোবাইল ডিভাইসে দেখাতে চান কি না, মিউট অপশন, আপনি এই ভিডিওটাকে মিউট রাখতে চান না, আপনার ভিডিওতে যদি কোনো ভয়েস থেকে থাকে বা মিউজিক থেকে থাকে সেটাও আপনি এখান থেকে শোনাতে পারেন। লুপ বলতে ভিডিওটা শেষ হয়ে গেলে ভিডিওটা আবার চলবে অটোমেটিক একটা লুপ সিস্টেমের মাধ্যমে। এখানে আপনাকে না কোনো পজ না কোনো স্টার্ট কিছু করতে হবে, অটোমেটিক্যালি ভিডিওটা কিন্তু চলতে থাকবে। প্লে কন্ট্রোলস, আপনি যদি এই অপশনটাকে হাইড করে দেন তো এখান থেকে ভিডিওটাকে কন্ট্রোল করার জন্য যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু হাইড হয়ে যাবে। দেখুন আমি এখান থেকে হাইড করে দিলাম প্লে কন্ট্রোল, তো দেখুন এখন পজ করার বা ফরওয়ার্ড করার যে অপশনগুলো সেগুলো কিন্তু এখান থেকে হাইড হয়ে গেছে। এরপরে রয়েছে প্রাইভেসি মোড, যদি আপনি এই অপশনটাকে অন করে দেন দেখুন ভিডিওটা কপি করার জন্য কোথাও একটা লিঙ্ক থাকবে, এই যে ভিডিওটা কপি করার, মানে যে কেউ আপনার এই ভিডিওটা দেখে এখান থেকে লিঙ্কটা কপি করে সে ভিডিওটা গ্র্যাব করতে পারে। এরপরের অপশনটি রয়েছে লেজি লোড, আপনি এই অপশনটাকে ইয়েস করে রাখতে পারেন বা এই অপশনটাকে আপনি অন করে রাখতে পারেন। দেখুন লেজি লোড জিনিসটা কি, লেজি লোড কিন্তু খুব ভালো একটা অপশন আপনার ওয়েবসাইটটাকে ফাস্ট করার জন্য। যদি আপনি এই অপশনটাকে অন করে রাখেন তাহলে কি হয়, আপনার ওয়েবসাইট যখন অন হবে বা কেউ আপনার ওয়েবসাইট যখন ভিজিট করবে তখন এই ভিডিওটা কিন্তু অটোমেটিক্যালি প্লে হওয়া শুরু করবে না বা লোড হওয়া শুরু করবে না। লোড কখন হবে, লোড তখনই হবে যখন ভিজিটর স্ক্রল করতে করতে ভিডিওর কাছে চলে আসবে, সেই সময় কিন্তু ভিডিওটা লোড হবে। তো এক্ষেত্রে কী হয়, ওয়েবসাইট যখন লোড হয় সেই সময় যদি আপনার ভিডিওটা লোড হতে থাকে তো সেই সময় একটু স্পিডের প্রবলেম হতে থাকে বা ফাস্ট স্পিডে আপনার ওয়েবসাইটটা লোড হয় না। তো লেজি লোড অপশনটা ইউজ করলে কী হয়, আপনার ওয়েবসাইট ফাস্ট লোড হবে এবং সেই সাথে আপনার ব্যান্ডউইথ বাঁচাতেও কিন্তু সাহায্য করবে। এরপরের অপশনটি রয়েছে ইমেজ ওভারলে। দেখুন আমরা যখন কোনো ভিডিও আপলোড করি তো সেক্ষেত্রে কি অটোমেটিক্যালি ভিডিওটা চলছে, এর উপরে কিন্তু কোনো কিছুই নেই। তো আমরা যদি ইমেজ ওভারলে ইউজ করি এবং এখান থেকে কোনো ছবি যদি চুজ করে থাকি তো দেখুন এই ছবিটা কিন্তু উপরে দেখাচ্ছে, এটা এক প্রকার থাম্বনেল বলতে পারেন। আমরা যখন ইউটিউব বা ফেসবুকে ভিডিও দিই তো সেক্ষেত্রে যে অপশনটি থাকে আমাদের থাম্বনেল, এটা এক প্রকার থাম্বনেল আপনি বলতে পারেন। এরপরের অপশনটি রয়েছে লাইট বক্স। দেখুন লাইট বক্স জিনিসটা কি, লাইট বক্স জিনিসটা এটা একটি পপ আপ বা ওভারলে বলতে পারেন। আপনার ভিজিটররা যখন এই ভিডিওতে ক্লিক করবে তখন কী হবে, ভিডিওটা আপনার স্ক্রিনে লোডিং না হয়ে অটোমেটিক্যালি একটা পপ আপ হিসেবে উপরে ভেসে উঠবে এবং সেখানে আপনার ভিডিওটা প্লে হবে। তো এটা কী হয়, এটা বেসিক্যালি ওয়েবসাইটের ডিজাইনটাকে আরও উন্নত করে এবং আরও বেটার এক্সপিরিয়েন্স পায় আপনার ইউজাররা বা আপনার ভিজিটররা যারা আপনার ওয়েবসাইটে ভিডিওটা দেখছে। এরপরে অপশনটি রয়েছে বাটন। দেখুন বাটন খুব ইম্পর্ট্যান্ট একটি জিনিস, আপনি বাটন ইউজ করে বেসিক্যালি আপনার ভিজিটরকে একটি পেজ থেকে অন্য পেজে রিডাইরেক্ট করতে পারেন। তো আমরা যদি বাটনটাকে কাস্টমাইজ করতে চাই তাহলে কি করব, সেম এই পেন বাটনে ক্লিক করব, এরপর এখানে বাটনের যে টেক্সট রয়েছে সেই টেক্সট আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আমরা ধরুন এখানে দিতে পারি শো মোর করলাম। এবার আমরা যে পেজে আমাদের ভিজিটরকে রিডাইরেক্ট করব হ্যাশ মুছে আমাদের যে পেজের ইউআরএল সেই ইউআরএল এখানে আমরা পেস্ট করতে পারি। তো নেক্সট রয়েছে আমাদের ডিভাইডারের পর রয়েছে আমাদের স্পেসার। দেখুন আমরা স্পেসার কী করতে ইউজ করি, আমরা যদি দুটো সেকশনের মধ্যে স্পেস বা গ্যাপ বাড়াতে চাই সেক্ষেত্রে আমরা স্পেস ইউজ করতে পারি। আপনি স্পেসের হাইটটাও আপনার পছন্দ মতো বাড়াতে বা কমাতে পারেন। আমরা যদি এতটা রাখি তাহলে কি হবে, এই জিনিসটা ভিজিবল হবে না, বাট এই জিনিসটার পর এতটা স্পেস দিয়ে এই বাটনটা শো করবে। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হলো গুগল ম্যাপস। আপনি যদি আপনার ওয়েবসাইটে গুগল ম্যাপস ইন্টিগ্রেট করতে চান তো সেক্ষেত্রে কী করবেন, এই পেন সাইনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার যে লোকেশন সেই লোকেশন এখানে পেস্ট করবেন, পেস্ট করার সাথে সাথে আপনার ম্যাপ অটোমেটিক্যালি সেই জায়গাটা এখানে নিয়ে নেবে এবং সেই লোকেশনটার নাম এখানে এইভাবে শো করবে। তো এরপরে যে অপশনটি রয়েছে সেটি আমাদের আইকন। আমরা বেসিক্যালি আইকনটা কখন ইউজ করি, কোনো বাটন যদি আমরা ইউজ করি তো সেক্ষেত্রে বাটনের রাইট সাইডে বা লেফট সাইডে আইকন ইউজ করতে পারি, বা আপনি যদি কোথাও হেডিং ইউজ করেন তার আগে বা পরে আপনি আইকন ইউজ করতে পারেন। দেখুন আইকনের যে ভিউটা রয়েছে সেটা কেমন হবে সেটা এখান থেকে আপনি ডিজাইনটা চেঞ্জ করতে পারেন এবং আপনি যদি আইকন চুজ করতে চান তো সেক্ষেত্রে কী হবে, আপনি এখানে ক্লিক করতে পারেন, এখানে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো আইকন আপনার যেটা পছন্দ সেটা এখান থেকে নিতে পারেন। এখানে চুজ করবেন, চুজ করার পর এখান থেকে ইনসার্ট করে দেবেন, দেখুন আপনার আইকন চেঞ্জ হয়ে গেছে। এরপরের অপশনটি রয়েছে আমাদের WP ফর্মস। এটা বেসিক্যালি আপনার কন্ট্যাক্ট ফর্ম। এখানে অপশন দিচ্ছে দেখুন, যখনই আমরা ফর্ম অপশনটাকে ক্লিক করে নিয়ে আসলাম তারপর এখানে দিচ্ছে দেখুন সিলেক্ট এ ফর্ম।
তো এটা বেসিক্যালি আমাদের ডেমো একটি ফর্ম, সিম্পল কন্ট্যাক্ট ফর্ম। এটা অলরেডি এর মধ্যে ইন্টিগ্রেট করে দেওয়া রয়েছে এলিমেন্টারের মধ্যে। তো সেই জন্য এই অপশনটা আপনাকে দেখাচ্ছে বা এই ছবিটা আপনাকে দেখাচ্ছে। আমরা কী করবো, ইন ফিউচার আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখব কাস্টম ফর্ম কীভাবে আমরা বানাবো, এবং যখন আমরা কাস্টম ফর্ম বানাবো তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে আমাদের ডিজাইনটা চেঞ্জ করতে পারি। আমরা যখন কাস্টম ফর্ম বানিয়ে ফেলবো, তারপর যখন আমরা এখান থেকে সিলেক্ট ফর্ম করব, আমাদের কাস্টম যে ফর্মটা সেটা কিন্তু এখানে শো করবে, এবং সেই ফর্মটা সিলেক্ট করলে আমাদের কাস্টম ফর্মটা এখানেও শো করবে। নেক্সট অপশন রয়েছে আমাদের জেনারেল অপশান। দেখুন, জেনারেল অপশানের মধ্যে ফার্স্ট অপশান রয়েছে আমাদের ট্যাবস। আমরা যদি ট্যাবস অপশানটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, দেখুন ট্যাবস বেসিক্যালি এইভাবে দেখতে হয়, ট্যাব 1, ট্যাব 2, ট্যাব 3। তো এখানে আমরা কী করতে পারি, আমরা যদি এই ট্যাবটাকে কাস্টমাইজ করতে চাই, দেখুন এখানে 3টে ট্যাব অলরেডি দিয়ে দিয়েছে। এখানে যদি আমরা ট্যাবের টাইটেল চেঞ্জ করতে চাই, তো এখানে আমরা দিতে পারি ফার্স্ট ট্যাব। এখানে আমরা দিতে পারি সেকেন্ড ট্যাব। এখানে আমরা দিতে পারি থার্ড ট্যাব। দেখুন আমরা ফার্স্ট ট্যাব, সেকেন্ড ট্যাব এবং থার্ড ট্যাব এই 3টে নামকরণ করে ফেলেছি। এরপর আমরা যদি এখানে কোনো কিছু অ্যাড করতে চাই, তো সেক্ষেত্রে কী হবে, আমরা ধরুন এখানে একটা ইমেজ অ্যাড করতে চাইছি। তো আমরা এখান থেকে ইমেজ নিয়ে আসব। ইমেজে আসার পর আমরা যখন সেকেন্ড ট্যাবে আসব, সেকেন্ড ট্যাবে আমরা এখান থেকে একটা হেডিং অ্যাড করতে পারি। আমি জাস্ট এই ট্যাবটা করে দেখাচ্ছি। টেক্সট হেডিং। থার্ডে আমাদের যদি আমরা কিছু অ্যাড করতে চাই, তো সেক্ষেত্রে আমরা ধরুন একটা টেক্সট এডিটর অ্যাড করতে পারি। লোডিং দিয়ে আমরা যদি এটাকে সেভ করি, দেখুন ট্যাবটা কেমনভাবে কাজ করে। আমরা যখন ফার্স্ট ট্যাবে আসবো, ফার্স্ট ট্যাবে আমাদের ছবি দেখাবে, সেকেন্ড ট্যাবে আসলে আমাদের হেডিং দেখাচ্ছে, এবং থার্ড ট্যাবে আমাদের টেক্সট দেখাচ্ছে। তো এইভাবে আমরা ট্যাব অপশনটাকে ইউজ করতে পারি। এরপর হচ্ছে অ্যাকর্ডিয়ানটা দেখুন, এটা বেসিক্যালি এফএকিউ বা ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এই ক্ষেত্রে ইউজ করতে পারি আমরা যদি এটিকে এডিট করতে চাই, তো একইভাবে আমরা পেন সাইনে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের আইটেম 1, আইটেম 2, আইটেম 3 এই প্রত্যেকটা আইটেম এখানে রয়েছে, এবং প্রত্যেকটা আইটেমের আন্ডারে যখন আমরা কিছু অ্যাড করতে যাব, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এডিট করে আমাদের যে কন্টেন্টটা রয়েছে, কন্টেন্টটা আমরা এখান থেকে অ্যাড করতে পারি। সিমিলারলি আমরা এখান থেকেও টেক্সট অ্যাড করতে পারি। দেখুন আমরা যখন ফার্স্ট আইটেমে ক্লিক করছি, আমাদের ফার্স্ট আইটেমের আন্ডারে যে কন্টেন্ট রয়েছে সেটা শো করছে। আমরা যখন সেকেন্ড আইটেমে অ্যাড করব, তখন ফার্স্টেরটা হাইড হয়ে সেকেন্ড আইটেমের মধ্যে যে কন্টেন্টটা রয়েছে সেটা কিন্তু শো করছে। এইভাবে আমাদের অ্যাকর্ডিয়ান অপশনটা কাজ করে। এরপরে রয়েছে দেখুন ইমেজ বক্স। ইমেজ বক্সের লেআউটটা দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই বক্সটা কীভাবে কাজ করে। এখান থেকে আপনি ইমেজ চুজ করলেন। ইমেজ চুজ করার পর এখান থেকে আপনি হেডিং দিতে পারেন। দেখুন দিস ইজ দ্য টাইটেল টেস্ট, আর এটাকে আমি দিতে পারি ডামি কন্টেন্ট। দেখুন আমাদের ইমেজ বক্স এইভাবে তৈরি হয়ে গেছে। এই অপশনটা বেসিক্যালি আমরা সার্ভিস পেজের জন্য ইউজ করতে পারি। আমাদের সার্ভিসের যে আইকনটা সেটা এখানে, দেন সার্ভিসের নেম, দেন সার্ভিসের 2 লাইনের ডেসক্রিপশন আমরা এইভাবে ইউজ করতে পারি। এরপরে কী অপশন রয়েছে আমাদের, এরপরে রয়েছে আমাদের ইমেজ বক্স, দেন আইকন বক্স। ইমেজ বক্স এবং আইকন বক্স প্রায় একই। এখানে আমরা ফার্স্ট টাইমে ইমেজ ইউজ করেছিলাম, সেকেন্ড টাইমে আমরা আইকন ইউজ করব। এটাও কিন্তু আপনি সার্ভিস পেজের জন্য ইউজ করতে পারেন। নেক্সট অপশন কী রয়েছে আমাদের, নেক্সট অপশন রয়েছে ইমেজ ক্যারুসেল। দেখুন এই বিষয়টা খুব ইন্টারেস্টিং একটি বিষয়। এখানে আপনি কী করতে পারেন, দেখুন আমরা বিভিন্ন সময় ওয়েবসাইটে দেখি একটা ছবি আসছে, একটা ছবি যাচ্ছে, বা পরপর ছবিগুলো মুভ করছে। তো এই যে ইমেজ ক্যারুসেল, এই ইমেজ ক্যারুসেল এই অপশনটির মাধ্যমে আমরা কিন্তু সেই ফিচারটা আনতে পারি। তো সেটা আনতে গেলে কী করব, আমরা এখানে কিছু ইমেজ সিলেক্ট করব। এখান থেকে যদি আমি এই ইমেজগুলো সিলেক্ট করি, ধরুন 4টে ইমেজ, 5টা, 6টা, 7টা ইমেজ আমরা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে ক্রিয়েট এ নিউ গ্যালারি করলাম, ইনসার্ট গ্যালারি করলাম। দেখুন গ্যালারি করার পর অটোমেটিক্যালি এই ছবিগুলো কিন্তু মুভ করবে। দেখুন এবার সবার আগে ডিজাইনটা আমি বলি। ডিজাইনটা যদি বলি, দেখুন থাম্বনেল এই লেআউটে এখন রয়েছে, মিডিয়াম একটু বড় হবে, দেন একটু বড় হবে,
এর থেকেও বড় হবে, আপনার সেটা ছবির সাইজ ওপর ডিপেন্ড করছে। এখানে আপনি নেভিগেশন বার, অ্যারো অ্যান্ড ডটস, মানে এই যে ডটস রয়েছে, অ্যারো রয়েছে, এরপর যদি আপনি শুধু অ্যারো রাখতে চান তো ডটসগুলো হাইড হয়ে যাবে এবং শুধু অ্যারোগুলো আসবে। আপনি যদি শুধু ডটস রাখতে চান তো অ্যারোগুলো হাইড হয়ে গেল, ডটসগুলো চলে আসলো। এইভাবে আপনি ডিজাইন করতে পারেন। এখানেও আপনি লিঙ্ক ইউজ করতে পারেন, এখানে আপনি ক্যাপশন ইউজ করতে পারেন। এই ফিচারগুলো নিয়ে বেসিক্যালি আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, কারণ আজকে যদি আমি প্রত্যেকটা ডিজাইন দেখাতে চাই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকে যেহেতু আমরা এলিমেন্টারের ওভারভিউটা দেখছি কীভাবে কাস্টমাইজ করা যায়, তো সেই বিষয়টা দেখার পর বা সেই বিষয়টা জানার পর আমরা যখন পরবর্তীকালে প্রফেশনাল কোনো পেজ ডেভেলপ করব তখন কিন্তু আমরা এই পুরো ডিজাইনটা নিয়ে আলোচনা করব। এরপরে অপশনটা কী রয়েছে আমাদের, বেসিক গ্যালারি। আপনার ওয়েবসাইটে যদি কোনো গ্যালারি সেকশন থাকে তো সেক্ষেত্রে আপনি এই বেসিক গ্যালারি অপশনটা ইউজ করে আপনার গ্যালারি পেজ তৈরি করতে পারেন। যেমন আমি যদি এখান থেকে ছবি নিই কয়েকটা, 1 2 3 4 5 6 7 8, আমি এই 8টা ছবি নিয়ে একটা গ্যালারি তৈরি করলাম। দেখুন আমাদের গ্যালারির যে ডিজাইনটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখানেও আপনি ডিজাইন করতে পারেন, 2টো কলাম রাখতে পারেন বা এখানে 4টে কলাম রাখতে পারেন, 1 2 3 4, এইভাবে আপনি গ্যালারি পেজ তৈরি করতে পারেন। এরপরে কি অপশনটি রয়েছে, গ্যালারির পর রয়েছে আইকন লিস্ট। আইকন লিস্টের মধ্যে ফার্স্ট আইটেম, আইটেম 2, আইটেম 3 এইগুলো রয়েছে। এগুলো বেসিক্যালি আমরা কী করতে পারি, কোথায় ইউজ করতে পারি, এগুলো আমরা ফুটার সেকশনে আমাদের কুইক লিঙ্কস বা ধরুন ইম্পর্ট্যান্ট লিঙ্কস বা ইম্পর্ট্যান্ট পেজেস, এই সমস্ত জায়গায় কিন্তু আমরা এই আইকন লিস্টগুলোকে ইউজ করতে পারি। তো এখান থেকে আপনি আইকন চেঞ্জ করতে পারেন। দেন আপনার যে কন্টেন্ট রয়েছে, কন্টেন্টের টেক্সট এখানে আপনি দিতে পারেন। এখান থেকে আপনি নাম চেঞ্জ করতে পারেন, আপনার যে মেনু সেকশন হতে পারে বা আপনার পেজ লিঙ্ক হতে পারে। তো দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে সাপোজ আমি আপনাকে আরেকটা জিনিস বলে দিই, সাপোজ এটা আমাদের একটা পেজ রয়েছে যেটা ধরুন আমাদের কন্ট্যাক্ট আস, আপনি এই জিনিসটা আপনার ফুটার সেকশনে করতে পারেন। এবং কন্ট্যাক্ট আস যখনই করবেন, দেখুন নট অনলি কন্ট্যাক্ট আস, প্রত্যেকটা এই যে আইকন লিস্ট যেগুলো রয়েছে, এই আইকন লিস্টের প্রত্যেকটা আইটেমের সঙ্গে একটা করে লিঙ্ক অ্যাসোসিয়েট রয়েছে। আপনি কী করতে পারেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার প্রয়োজন অনুযায়ী এখানে লিঙ্ক ইউজ করতে পারেন। তখন কী হবে, ভিজিটররা যখন এই কন্ট্যাক্ট আস পেজে ক্লিক করবে সে কিন্তু রিডাইরেক্ট হয়ে আপনার এই দেওয়া লিঙ্কে সে চলে যেতে পারবে। এরপর রয়েছে আমাদের কাউন্টার। দেখুন কাউন্টার পার্টটা বেসিক্যালি নাম্বার শো করে। এটা আমরা কখন ইউজ করতে পারি, এটা আমাদের টোটাল ক্লায়েন্টস বা ধরুন আমাদের টোটাল প্রজেক্ট ডান বা কতজন ক্লায়েন্ট স্যাটিসফাইড আমাদের কাজে, তো এই সমস্ত নাম্বারগুলো ইউজ করার জন্য আমরা এই কাউন্টার পার্ট ইউজ করতে পারি। এরপরে রয়েছে প্রোগ্রেস বার। এই প্রোগ্রেস বার আমরা কখন ইউজ করতে পারি, আমাদের স্কিলস শো করার জন্য। এগুলো বেসিক্যালি আমরা পোর্টফোলিও ওয়েবসাইটে ইউজ করতে পারি। আমাদের কোন বিষয়ে কত অভিজ্ঞতা রয়েছে বা কোন বিষয়ে কত এক্সপার্টিস রয়েছে সেই জিনিসটা বোঝাতে কিন্তু আমরা এই প্রোগ্রেস বার ব্যবহার করতে পারি। আমরা যদি এখানে আরও মাল্টিপল প্রোগ্রেস বার চাই তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা এখান থেকে প্রোগ্রেস বার নিয়ে এসে এখানে একটার পর একটা কপি করে পেস্ট করতে পারি। এখানে দেখুন মাই স্কিলস রয়েছে আর ফার্স্ট অপশানটা রয়েছে আপনার ওয়েব ডিজাইনার। এখানে ধরুন আমি যদি দিই পিএইচপি, দেন ফার্স্ট অপশনটি রয়েছে সেটা যদি আমি দিই ওয়ার্ডপ্রেস, দেখুন আমরা যদি এটাকে 99 আর সেকেন্ড অপশনটাকে আমরা 90 করে দিই, দেখুন আমাদের যে এক্সপিরিয়েন্সটা রয়েছে সেটা কিন্তু এখানে শো করছে 99 এবং 90। তো এইভাবে আমরা আমাদের স্কিলটাকে শো করতে পারি। নেক্সট অপশন কী রয়েছে, নেক্সট অপশন রয়েছে টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়াল বেসিক্যালি আপনার ফিডব্যাক, আপনার কাজে সন্তুষ্ট হয়ে আপনার কাস্টমাররা বা আপনার ক্লায়েন্টরা কী বলছে সেটা বোঝাতে কিন্তু আমরা টেস্টিমোনিয়াল ইউজ করতে পারি। তো এখান থেকে আমরা ম্যানুয়াল টেস্টিমোনিয়াল ইউজ করতে পারি। এখান থেকে আমরা ছবি নিতে পারি, ছবি নিয়ে এখানে বেসিক্যালি কোনো পার্সনের ছবি হবে, তো আমি জাস্ট ডেমো দেখানোর জন্য এই ছবিটা নিলাম। এখান থেকে আপনি টেস্টিমোনিয়াল যে কন্টেন্ট রয়েছে সেটা চেঞ্জ করতে পারেন, এখান থেকে নাম চেঞ্জ করতে পারেন বা তার ডেজিগনেশন চেঞ্জ করতে পারেন। এখান থেকে নাম এবং টাইটেল দুটোই চেঞ্জ করতে পারেন। এরপরে অপশনটা কী রয়েছে, টেস্টিমোনিয়াল হয়ে গেল। এরপর রয়েছে আপনার সাউন্ড ক্লাউড।
আপনি যদি কোনো মিউজিক চালাতে চান তো সেক্ষেত্রে আপনি সাউন্ড ক্লাউডের যে লিঙ্ক সেটা এখানে শো করতে পারেন। এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে সাউন্ড ক্লাউডের যে লিঙ্ক সেই লিঙ্কটা এখানে শো করলে বা পেস্ট করলে আপনার সেই মিউজিকটা এখানে চলে আসবে। সাউন্ড ক্লাউডের পর রয়েছে আপনার শর্টকট। শর্টকট বেসিক্যালি থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশনকে রান করার জন্য এই জিনিসটা ব্যবহার করা হয়। এই শর্টকটের যে ব্যাপারটা রয়েছে সেটা আমরা অন্য একটা ভিডিওতে দেখব। যেমন আমরা এখানে ডিরেক্ট কোনো কিছু কাজ করছি না, আমরা কাজ করব অন্য কোনো একটা সফটওয়্যারের প্যানেলে, এবং সেই সফটওয়্যারের প্যানেলের যে কোড সেই কোডটা যদি আমরা এখানে বসাই তাহলে ব্যাকগ্রাউন্ডে বা ওই পার্টিকুলার সফটওয়্যারে আমরা যে কাজটা করেছিলাম বা অ্যাপ্লিকেশনে যে কাজটা করেছিলাম বা প্লাগইনসে যে কাজটা করেছিলাম সেই কাজটা কিন্তু এখানে শো করবে। এটা নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব বা পরবর্তীকালে আমরা এটা দেখাবো। এরপরের অপশানটি রয়েছে সেটা হলো সোশ্যাল প্রোগ্রেস বা টেস্টিমোনিয়াল সাউন্ড ক্লাউড, একটা সোশ্যাল আইকন। এখান থেকে আপনি এটা মিস করে গেছিলাম আমি, এখান থেকে আপনি আপনার সোশ্যাল যে আইকনগুলো সেগুলো লিঙ্ক করতে পারেন, ফেসবুক করতে পারেন, টুইটার রয়েছে, ইউটিউব রয়েছে। আপনি যদি আরও সোশ্যাল আইকন অ্যাড করতে চান তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, এখান থেকে কপি করতে পারেন, কপি করে এখান থেকে ইউটিউবের জায়গায় আপনি দিতে পারেন স্পটিফাই, এখানে ইনসার্ট করবেন আপনার যে স্পটিফাই লিঙ্ক সেটা এখান থেকে আপনি পেস্ট করে দেবেন। ভিজিটর যখন এখানে লিঙ্কে ক্লিক করবে সে কিন্তু ডিরেক্টলি আপনার স্পটিফাই প্রোফাইলে চলে যাবে। এরপরের অপশনটি রয়েছে অ্যালার্ট। এটা বেসিক্যালি আপনার কন্টেন্টের মধ্যে বা পেজের মধ্যে অ্যালার্ট দেখানোর জন্য শো করা হয়, এটা তেমন কোনো ইম্পর্টেন্ট কিছুই নয়। এরপরে রয়েছে আপনার HTML। HTML হচ্ছে আপনি যদি কোনো কাস্টম কোড এখানে লিখতে চান তো সেক্ষেত্রে আপনি এই যে কাস্টম কোডের যে প্যানেলটা রয়েছে এখানে আপনি HTML এর কাস্টম কোড লিখতে পারেন। এরপরের অপশনটি রয়েছে মেনু অ্যাঙ্কার। দেখুন, এলিমেন্টরের এই মেনু সেকশনটা নিয়ে আমরা এখনই ডিসকাস করব না, কারণ এলিমেন্টরের এই মেনু সেকশনটা আমাদের আগে বুঝতে হবে, দেন আমরা বুঝবো যে মেনু অ্যাঙ্কার বা ন্যাপ মেনু এই জিনিসগুলো কী। যখন আমরা হেডার ফুটার বা নেভিগেশন মেনু তৈরি করা শিখবো তখন আমরা এই জিনিসটা পরিষ্কার বুঝতে পারবো। তো আমরা চলে যাই নেক্সট অপশানে। নেক্সট অপশানে রয়েছে আমাদের সাইড বার। সাইড বার জিনিসটা কি? সাইড বার বেসিক্যালি আমরা যখন ব্লগ পোস্ট করি বা ব্লগ লিখি বা আর্টিকেল লিখি সেক্ষেত্রে আমরা সাইড বারটি ইউজ করতে পারি। সেখানে আমাদের ক্যাটাগরি বা অন্য কোনো রিসেন্ট পোস্ট এই সমস্ত জিনিস বোঝানোর জন্য আমরা সাইড বারটা ইউজ করতে পারি। দেখুন, সাইড বারের এখান থেকে আমরা লেআউট চুজ করতে পারি, এখান থেকে আমরা যে কাস্টম যেগুলো রয়েছে ফুটার বিল্ডার উইজেট, ফুটার বিল্ডার উইজেট 1 2 3 4 মেইন সাইড বার, এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। আপনি নিশ্চয়ই এগুলো দেখলে বুঝতে পারছেন, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্টস, আর্কাইভস, ক্যাটাগরিজ, এই সমস্ত জিনিসগুলো কী হবে, এই সমস্ত জিনিসগুলো আমার এই যে রাইট সাইডের ফাঁকা জায়গাগুলো এখান থেকে দেখানো শুরু করবে। এটা হলো সাইড বার। আমরা যদি ব্লগ ওয়েবসাইট রান করি তাহলে ধরুন এখান থেকে আমাদের ব্লগটা শো করছে আর তার ডান দিকে আমাদের এই জিনিসগুলো শো করবে। তো এটা আমরা যখন ব্লগ পেজ বানাবো তখন আমরা এই সাইড বার জিনিসটা নিয়ে আলোচনা করব। এরপরে রয়েছে রিড মোর। দেখুন, রিড মোর জিনিসটা কি? রিড মোর অপশনটা দেখেই আপনি বুঝতে পারছেন যে কোনো বড় একটা কন্টেন্টকে আমরা ছোট করে ছোটো ফর্মে শো করিয়ে রিড মোর যদি আমরা করাই তো ভিজিটররা কী করতে পারে, ওই রিড মোরে ক্লিক করে সে কিন্তু ফুল কন্টেন্টটা অ্যাক্সেস করতে পারে। তো সেক্ষেত্রে আমরা রিড মোর কথাটা ইউজ করতে পারি। সাপোজ আমরা কোনো প্যারাগ্রাফ লিখলাম, ধরুন সেই প্যারাগ্রাফটা 2000 লাইনের, তো আমরা সেক্ষেত্রে কী করতে পারি, আমাদের এই পেজে 2000 কন্টেন্ট বা 2000 লাইনের কন্টেন্ট শো করা পসিবল না, কারণ তাহলে পেজটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা ধরুন 10খানা লাইন শো করালাম, 10খানা লাইন শো করানোর পর এই রিড মোর বা কন্টিনিউ রিডিং এই অপশনটা যদি দিই এবং সেখানে যদি আমরা লিঙ্ক বসিয়ে দিই, আমাদের অ্যাকচুয়াল পোস্ট বা অ্যাকচুয়াল যে কন্টেন্টটা কোথায় আছে সেই পেজের লিঙ্ক যদি আমরা এই কন্টিনিউ রিডিংয়ের আন্ডারে বসিয়ে দিই তাহলে ভিজিটররা কী করবে, যখন ওই কন্টিনিউ রিডিং বা রিড মোরে ক্লিক করবে সে কিন্তু ওই মেন পেজে চলে যাবে এবং সে পুরো ওই কন্টেন্টটা অ্যাক্সেস করতে পারবে। এরপরে আমরা আসবো রেটিং। রেটিং বেসিক্যালি আপনি বুঝতেই পারছেন, রেটিং তেমন কোনো ইম্পর্টেন্ট কিছুই না। এটা আমরা টেস্টিমোনিয়ালেও ইউজ করতে পারি বা অন্য কোথাও যেখানে আমাদের রেটিং শো করানো প্রয়োজন সেক্ষেত্রে আমরা এই রেটিং অপশনটা ইউজ করতে পারি। রেটিংয়ের পর আমাদের কী রয়েছে, রেটিংয়ের পর রয়েছে টেক্সট পাথ। এটা বেসিক্যালি একটু ডিজাইনের জন্য, অন্যরকম ডিজাইন করার জন্য এখানে বিভিন্ন টাইপ রয়েছে, পাথের টাইপ রয়েছে। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো টাইপ এখান থেকে ইউজ করতে পারেন। পাথ টাইপ কেমন হবে সেটা এখান থেকে আপনি ইউজ করতে পারেন। এরপর টেক্সট ডাইরেকশন যেমন রয়েছে RTL বা LTR, এগুলো নিয়ে আমরা পরবর্তীকালে ডিসকাস করব। তো দেখুন, আমরা এলিমেন্টারের লেআউট, বেসিক এবং জেনারেল এই তিনটে অপশন সম্পর্কে জেনেছি।
এরপর এই ছিল আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ফার্স্ট এলিমেন্টর প্লাগইনটি ইনস্টল করা এবং সেটা কীভাবে কাস্টমাইজ করবেন তার একটা ওভারভিউ। তো আজকে আমরা কী করলাম, আজকে আমরা এলিমেন্টরের যে ফিচারগুলো রয়েছে সেই ফিচারগুলো নিয়ে ডিসকাস করলাম। এর ফলে কী হবে, নেক্সট টাইমে আমরা যখন কোনো পেজ ডেভেলপ করব তো এই ফিচারগুলো ইউজ করেই কিন্তু আমরা কোনো একটা ভালো পেজ ডেভেলপ করব। তো আশা করি আপনি এই যে ফিচারগুলো রয়েছে এলিমেন্টারের সমস্ত ফিচারগুলোই বুঝতে পেরেছেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো সেক্ষেত্রে কমেন্ট বক্স কিন্তু খোলাই রয়েছে, সেখানে আপনি কমেন্ট করবেন, আপনি জানাবেন আপনার কোথায় প্রবলেম হচ্ছে, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার সেই প্রবলেমগুলোকে সলভ করে দেওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।